কাঁচা আমের মিষ্টি আচার দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। অবশ্যই দেরি না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, কে কেমন ধরনের রেসিপি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই সেরকম রেসিপি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যারা আমার পেজটিতে একেবারেই নতুন তারা আমার পেজটিকে ফলো করে নিন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আচার করছি। নমস্কার বন্ধুরা, আমি বাবলি কিচেনে সবাইকে জানাই নতুন একটা রেসিপিতে স্বাগত। তো আজ বানাবো কাঁচা আমের মিষ্টি আচার। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আম ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে হালকা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটি 1 বছর পর্যন্ত সংগ্রহ করে রেখে খেতে পারবেন। তো অসময়ে কিন্তু আচার খেতে ভীষণ ভালো লাগে। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই আচার বাড়িতে। সারা বছর খেতে পারবেন। বীজ ফেলে দিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারবেন। তো লম্বা করে মিষ্টি আচার বানাতে কিন্তু বেশ মজা লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো ভীষণ মজা লাগে ওদের, কারণ একটা আঁটি ধরিয়ে দিলেই ওরা কিন্তু চুষে চুষে অনেকক্ষণ ধরে খেতে পারবে খুব মজা করে। তো সেই জন্য লম্বা করেই কেটে নিয়েছি। দেখুন, নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, বেশ ভালো করে গায়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। বেশ আধা ঘন্টা মতো আমি রোদে রেখে দেব। এখন যা রোদের তেজ, তো আধা ঘন্টা দিলেই অনেকটাই জল শুকিয়ে যাবে। তো এভাবে আমি রোদে দিয়ে এসেছি। মশলা করে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ সরষা আর 1 চামচ মৌরি, আর দিয়ে দিয়েছি ফোড়ন আর শুকনো লঙ্কা। ভালো করে আলতোভাবে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর কটা শুকনো লঙ্কা। তো এভাবে একটা একটা করে আম তেলের মধ্যে ছেড়ে দেব। আলতোভাবে কিন্তু ভেজে নিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হালকা করে আম ভেজে নিতে হবে। তো দেখুন, হালকা হালকা ভাজতে ভাজতে লালচে হয়ে গেছে। এই পর্যায়ে গুড় ঢেলে দিতে হবে। এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি। অবশ্যই গুড় হালকা জল দিয়ে গুলে ছেঁকে নেবেন। অনেক সময় গুড়ে বালি থাকে, তো আমি কিন্তু ছেঁকে নিয়ে নিয়েছিলাম। ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম। ভাজা মশলা এই সময় দিলে আমের মধ্যে ঢুকবে, তো খুব লোভনীয় হবে। তো অবশ্যই গুড় দেওয়ার সময় 1 মিনিট মতো ঢেকে রাখবেন, তাহলে আম হালকা নরম হবে আর খুব সফট হবে। আর গুড়ের যে রসটা, সেই রসটা আমের মধ্যে ঢুকে যাবে। তখনই দেখবেন মিষ্টির মতো একেবারে টসটস করছে। তেও যেমন খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লোভনীয় হবে। তো দেখুন, আস্তে আস্তে আলতোভাবে নাড়তে হবে, একেবারে ঘাঁটাঘাঁটি করা যাবে না, তাহলে কিন্তু ঘেঁটে হয়ে যাবে একেবারে। খেতে সুন্দর হবে কিন্তু দেখতে ভালো হবে না। তো সেই জন্য আলতোভাবে নাড়তে হবে। হালকা হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। 1 চিমটি মতন বিট লবণ দিয়ে দিয়েছি, তো স্বাদটি আরও সুন্দর বাড়ানোর জন্য। হ্যাঁ, এবারে সব ভাজা মশলাই দিয়ে দিয়েছি। দেখুন, হালকা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম আলতোভাবে নাড়ছি, যাতে করে আটি একটাও যেন গলে না যায়। দেখুন, খুব সুন্দর পিস পিসি রয়েছে। আমার আচার একেবারে তৈরি। বাবু বলছে, মামাম কি বানাচ্ছ, আমায় একটু আমের আচার দেবে? তো বাবুকে দিয়ে দিয়েছি, বাবু বসে খাচ্ছে। তো দেখুন, এত সুন্দর দেখতে হয়েছে, এত সুন্দর লোভনীয় খেতেও হয়েছে। অবশ্যই দেরি না করে এই রেসিপিটি বানিয়ে ফেলুন, সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। আর হ্যাঁ, 1 চামচ ভিনেগার দিয়ে দেবেন। আর কাঁচের বয়মে রাখলে সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেওয়ার অনুরোধ রইল।